অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় অধ্যায় সরল মুনাফা থেকে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখি আমরা প্রশ্নটা কি বলছে। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এই যে 28,000 টাকা 3 বছরের সরল মুনাফা সহ, তাহলে এখানে কি আছে? আসল আছে এবং 3 বছরের মুনাফা আছে। এবং এই যে 30,000 টাকা, এখানে কি আছে? আসল আছে এবং 5 বছরের মুনাফা আছে। খেয়াল করো। এখন ক নাম্বারে কি বলছে? প্রতীকের বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে প্রতীকের বর্ণনা সহ, তাহলে আমরা প্রতীকের বর্ণনাটা দিই যে পি সমান আসল, পি সমান আসল এবং আই সমান মুনাফার হার, মুনাফা, আই সমান কি? মুনাফা, এবং এন সমান সময়, আর সমান মুনাফার হার। আচ্ছা, এই হলো আমার প্রতীকের বর্ণনা। এখন প্রতীকের বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। আমার মূলধন মানে আসল পি। তাহলে আমরা জানি পি সমান আই, নিচে এন, আর আর এখানে 100 দিয়ে দেব। এই হলো প্রতীকের বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা আমরা দেখি। খ নম্বর প্রশ্নে কি বলছে? খ নম্বর প্রশ্নে বলছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকটা নিয়ে কাজ করতে হবে। এখানে এই যে 28,000 টাকা, এখানে আসল আছে এবং 3 বছরের মুনাফা আছে। এই যে 30,000 টাকা, এখানে আসল আছে এবং 5 বছরের মুনাফা আছে। এই তথ্যটা ব্যবহার করেই আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো তাহলে খ নাম্বার আমরা যদি এভাবে লিখি যে আসল প্লাস 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা, তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা, তার মানে আসলও আছে 5 বছরের মুনাফা আছে। সেটা কত? 30,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো এটা কি? আসল প্লাস 3 বছরের মুনাফা। তাহলে আমরা নিচে লিখি যে আসল প্লাস 3 বছরের মুনাফা, এটা কত? 28,000 টাকা। এই দুইটা লাইন থেকে আমরা বিয়োগ করব। তাহলে লিখি বিয়োগ করে, এখানে 5 বছর, নিচে আছে কয় বছর? 3 বছর। তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে, এখানে 5 বছর, নিচে আছে কয় বছর? 3 বছর। তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 2 বছর। তাহলে 2 বছরের মুনাফা, তাহলে 2 বছরের মুনাফা কত হয়? এটা থেকে বিয়োগ করলে 2,000। এই হচ্ছে আমার 2 বছরের মুনাফা। এখন ঐকিক নিয়ম ব্যবহার করে আমরা এই 2 বছরের মুনাফাকে 3 বছরের মুনাফায় রূপান্তর করি। দেখো যে 2 বছরের মুনাফা সমান 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 2,000 উপরে, নিচে 2, এবং 3 বছরের মুনাফা, তাহলে 2,000 উপরে ইন্টু 3, নিচে 2। এখন আসো আমরা এটা একটু কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি এখানে 1,000, 3 দিয়ে গুণ করলে 3 × 3, 3,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা আমরা কত পেলাম? 3 বছরের মুনাফা আমরা কত পেলাম? 3,000 টাকা। এখন দেখো এখানে 3 বছরের মুনাফাও আছে, আসলও আছে। যদি আমরা এই মুনাফাটা এখান থেকে বিয়োগ করি, তাহলে আমরা আসলটা পেয়ে যাচ্ছি। সেজন্য আমরা লিখি যে আসল সমান, এখানে আমার রয়েছে কত?
28,000, এটার থেকে আমরা 3,000 বিয়োগ করব। এটা বিয়োগ করলে আমরা পাই কত? 25,000। আচ্ছা দেখো, এতক্ষণে আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা হইলাম 3,000 টাকা, এবং কি পাইলাম? যে আসল পাইলাম 25,000 টাকা, এবং সময়টা কত নিয়ে করলাম? 3 বছর। এই তথ্যগুলা ব্যবহার করে আমরা মুনাফার হার নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি তথ্য পাইছি একটু লেখি। যে এখানে আসল পি সমান সমান 25,000 টাকা। তারপরে দেখো মুনাফা আয় সমান সমান 3,000, সময় এন সমান সমান 3 বছর। আমাদের বের করতে হবে মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান সমান হট। এরপর আসো, আমরা ফর্মুলাটা কি জানি? যে আমরা জানি আই সমান পি এন আর। যেহেতু আমরা আর এর মান বের করবো, আর এই পাশে নিয়ে আসি। আর সমান সমান আয় উপরে, বাকি সব নিচে। এখন আয়ের মান বসে 3,000, পি এর মান 25,000, এন এর মান 3 বছর। যেহেতু আর এর মান বের করবো সেজন্য একটা 100। এখন এই 100 দিয়ে এই শূন্য কাটি, আমরা এই শূন্য কাটি, এটার সাথে এটা। আচ্ছা, এই 25 দিয়ে আমরা 100 কাটি 4, আর 3 দিয়ে 3 কাটি 1, তাহলে আমরা পাচ্ছি 4×4। যেহেতু আর এর মান সেহেতু পার্সেন্ট হবে, তাহলে লিখতে পারি সুতরাং মুনাফার হার 4%। একই হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে? তোমাকে বলছে কত টাকা ব্যাংকে জমা রাখলে, তার মানে মূলধন জানতে দিয়েছে। কত টাকা ব্যাংকে জমা রাখলে, তার মানে তোমার কাছে কি জানতে দিয়েছে? মূলধন। আচ্ছা, 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে, তাহলে এটা দেখে আমরা কি বুঝতেছি? এখানে মুনাফাও আছে, আসলও আছে। আবার বলছে একই হারে, তার মানে আমরা খ নাম্বার হতে যে মুনাফার হার পাইলাম 4%, সেই 4% হারে। কথা বুঝছো? এখন আমরা এটা সমাধান করি। দেখো গ নাম্বার, তাহলে লিখি যে খ নং হতে পাই মুনাফার হার আর সমান সমান 4%। আচ্ছা, আর এখানে কি দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে। তাহলে মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল আমরা এ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? এ দিয়ে প্রকাশ করি মুনাফা আসল। তাহলে মুনাফা আসল কত আমার? 48,000 টাকা। একটু লেখো না, একটু বুঝতে হবে অঙ্কটা, পরে লেখো। একটু দেখো, একই হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে? লেখার দরকার নেই, আগে অঙ্কটা বোঝো। তাহলে মুনাফা আসল এ সমান সমান এত টাকা। এই যে মুনাফা আসল আমরা লিখলাম, এ সমান সমান, এটার মধ্যে কি কি আছে? মুনাফা আছে, আসলও আছে। তার মানে পি প্লাস আই সমান এত টাকা, ঠিক কিনা? তাহলে আমরা লিখি যে আমরা জানি পি প্লাস আই সমান এ, ঠিক কিনা? কারণ পি আমার আসল, আই আমার কি? মুনাফা। এই দুটো যোগ করলে আমার কি পাই? মুনাফা আসল পাই। তাহলে মুনাফা আসল আমরা এই দ্বারা প্রকাশ করি, সেজন্য লিখলাম যে পি প্লাস আই সমান কে? এ। বুঝতেছ?
এখন দেখো, পি পি এর আমরা সূত্র জানি, আর পি লিখি, আই এর সূত্র কি, পি পি প্লাস আই এর পরিবর্তে আমরা লিখতে পারি পি এন আর, কারণ আমরা জানি আই সমান সমান পি এন আর, সেই আই এর পরিবর্তে এটা লিখলাম। কথা বুঝছো? আচ্ছা, আর এর এ, এখন এইখান থেকে আমরা পি কমন নেই, তাহলে পি কমন নিলে আমার কি থাকে, এখানে পি চলে গেছে, থাকে এক, প্লাস এখানে পি গেছে, থাকে এন আর সমান এ। কথাটা বুঝতে পারছো? এরপর দেখো, পি আমরা এই পাশে রেখে দিই, পি রেখে দেয়া এটা আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে এ এর নিচে চলে যাবে। বুঝছো? এখন এই মানগুলো আমরা বসে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। কিরকমের দেখো, পি সমান সমান এর মান 28,000, আর সরি 48,000। আচ্ছা, এরপরে এক প্লাস, এরপরে এন এর মান 5 বছর, কত বছর বলছে, 5 বছর, তাহলে এন এর মান 5 ইন্টু আর এর মান কত, 4%, তাহলে যেহেতু 4%, এটা 4 লিখবো, নিচে একটা 100 লিখতে হবে পার্সেন্টের জন্য। এতটুকু বুঝতে পারছো? এখন দেখো, 5 দিয়ে 100 আমরা কেটে দিই, কত হয়, 20। হ্যাঁ, এরপরে 4 দিয়ে আমরা 20 কেটে দিই, কত হয়, 5। তাহলে এই পাশে পেলাম 1/5। দেখো তাহলে কি দাঁড়ায় লাইনটা, উপরে 48,000, নিচে 1 প্লাস 1/5। কথা বুঝছো? এখন নিচের এতটুকু আমরা ক্যালকুলেশন করব কিভাবে, দেখো এখানে লসাগু হয়েছে আমার 5, 5 5 একের সাথে গুণ, 5 একে 5 প্লাস 1, তাহলে আমরা উপরে পাচ্ছি 6। দেখো এখানে আমার 48, আর এখানে হয় 6, আর নিচে হয় কত, 5। বুঝতে পারছো ব্যাপারটা? এটা একটু আমি এখানে লিখি, দেখো এই 48,000 আমি এখানে লিখলাম, গুণ চিহ্ন, গুণ চিহ্ন দেওয়ার পরে এটা কি করবে, উল্টে যাবে, 5 উপরে যাবে, আর নিচে কত, 6, 6 দিয়ে এটা কাটো, 6 8 48, শূন্য 3টা দিয়ে দাও। আচ্ছা, এরপরে 5 দিয়ে 8 গুণ, 5 8 40, আর শূন্য 3টা দিয়ে দাও, টাকা। তাহলে আমরা পি এর মান পাইলাম কত, 40,000 টাকা। এখানে প্রশ্ন করছে কি, যে একই হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48 টাকা হবে, তাহলে একই হারে কত টাকা, 40,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। আশা করি বুঝতে পারছি।